আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের অফিসার সম্পূর্ণ বিলি সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে ১ নম্বর প্রশ্নে বলছে যে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সেটা হচ্ছে যে, সে। তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? যে সমাসে বিভক্তি লোপ পায়। চিনি পাতা। দুর্মূল্য শব্দের দু উপসর্গ কোন অর্থে প্রকাশ করেছে? এটা মন্দ। সংসারের বন্ধন থেকে মুক্তি এক কথায় প্রকাশ হবে মোক্ষ। নিরুদ্বিগ্ন শব্দের বিপরীত নয় কোনটি? সেটা হচ্ছে উদ্বুদ্ধ। যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? যৌগিক ক্রিয়া হচ্ছে যেটা সমাপিক এবং অসমাপিক দুইটা মিলিয়ে হয়, যেমন সে বসে এবং পড়লো, সে বসে ফেললো হচ্ছে একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। নতুন আগমন অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? ভুঁইফোর মানে হচ্ছে নতুন আগমন। মাথার উপরে নীল আকাশ বাক্যটিতে উপরে হচ্ছে এক ধরনের অনুসর্গ কোন বাক্যে ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। কাশাসুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান রচনা করেন হচ্ছে নবীবংশ। ভিলুয়া কোন সংকলন গ্রন্থের অংশ? পূর্ববঙ্গ গীতিকা। সমান্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের সংকট আছে কোন উপন্যাসের? সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে ঘরে বাইরে। বাংলা কীটপত্রায় সাধিত শব্দ কোনটি? হচ্ছে মোরক। মূর্যোগক। নয়ন প্লাস অভিরাম ইকুয়াল হচ্ছে নয়াভিমান। এখানে অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। কোন শব্দে গঠনগত অশুদ্ধি ঘটেছে? আশীর্বাদ। বইয়ে মাকার দেওয়া হবে। মধুসূদন দত্তের কোন রচনায় পূর্ববঙ্গীয় বাংলা ভাষার বহুল ব্যবহার দেখা যায়? সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। আনসার কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা। ২১শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এটির প্রকাশক মোহাম্মদ সুলতান। রেখাচিত্র আবুল ফজলের কি ধরনের রচনা? আবুল ফজলের হচ্ছে দিনলিপি। কাজী নজরুল ইসলামের রচনাবলী প্রথম সম্পাদনা করেন আব্দুল কাদির। রূপা ও সাজু চরিত্র দুটি জসীমউদ্দীনের কোন কাহিনী কাব্যের অন্তর্গত? সুজন বাদিয়ার ঘাট। আবিধানিক ক্রম অনুযায়ী সাজানো শব্দগুচ্ছ। জ্ঞান জ্যেষ্ঠ এবং জেতি। প্রমিত বানান কোনটি? সেটা হচ্ছে আদ্যক্ষর। আপ্রিসিং শব্দের পরিভাষা অভ্যুত্থান বা দন্ত ঘোষ এবং অল্পপ্রাণ তিনটাই হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত ধ্বনি। এখানে ঘোষ হচ্ছে দ্বিতীয় এবং বর্গীয় বর্ণের তৃতীয় এবং চতুর্থ, আর অঘোষ হচ্ছে প্রথম আর দ্বিতীয়। সেখানে ত, থ এবং দ হবে হচ্ছে ঘোষ, দন্ত এবং হচ্ছে অল্পপ্রাণ। এই ছিল বাংলা। এরপরে ইংরেজি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সেকসেন্ট? সেকসেন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, ছোট। এটা হচ্ছে কনসাইজ। সাকুলেন্ট অর্থ হচ্ছে জুসি, রসাল এরকম। সাবভার্সিভ মানে বিধ্বংসী। লবার্ট মানে অনেক বড়। দ্য ফ্রেজ সোয়ান সং মানে বোঝায় কোনো কিছু শেষ এরকম। ফাইনাল পারফরমেন্স বিফোর রিটায়ারমেন্ট অর ডেথ। No sooner dash the lights gone out than the children screamed. No sooner এর পরে হচ্ছে হ্যান্ড বসে। What does the phrase throw in the towel means? এটা হচ্ছে to surrender. The doctor advised that he more rest. এখানে হচ্ছে advice, এটা একটা subjunctive mode. advice, request, command, insisting. এগুলোর পরে যে সাবজেক্ট থাকে তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। এখানে হি হচ্ছে টেক্স হবে একটা ব্যতিক্রম। রুলস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফর্টিটিউড? এখানে মিনিং হচ্ছে অ্যান্টোনিম বলছে বিপরীত শব্দ। এটা হচ্ছে অনেকটা স্ট্রং, স্ট্রেংথ শক্তিশালী। এটা হচ্ছে বিপরীত উইকনেস। নাইদার দ্য ক্যান্ডিডেটস নট দ্য ইন্টারভিউয়ার। এটা হচ্ছে প্লুরাল ইন্ডিকেট করবে ক্যান্ডিডেটস এবং হচ্ছে ইন্টারভিউয়ার। হুইচ কোম্পানি অ্যাকোয়ার্ড গিটহাব ইন 2018? এটা হচ্ছে মাইক্রোসফটের গিটহাবটা কিনে নেয় 2018 সালে প্রায় $7 বিলিয়ন। দ্য নিউ পলিসি এইমস টু ড্যাশ ইনোভেটিভ অ্যাক্রস ডিপার্টমেন্টস। এটা হচ্ছে ব্রিং অ্যাবাউট, ঘটেছিল এরকম বোঝায়। ব্রিং অ্যাবাউট হচ্ছে কোনো কিছু বড় করে ওঠানো,
প্রতিপালন করা। ড্যাশ they dash leave home by noon but they are still not here. They were supposed to leave home, which sentence doesn't have any kinds of error. It was my uncle took me to a movie last Wednesday. It have an answer. Only after the meeting dash the issue became clear. Only after the meeting এটা did হবে, did the issue become clear, এটা অনেকটা exceptional ব্যতিক্রম rules. To burn bridges means হচ্ছে end relationships permanently. After a long debate the committee final dash a decision. এটা হচ্ছে came to মানে একটা অনেক তর্কাতর্কির পরে বিতর্কের পরে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছালো কমিটিটা। the dash my protest he insisted এর পরে সব জায়গায় on বসে, এখানে আছে despite my protest he insists on paying his bill. hardly dash এখানে scarcely অথবা hardly পরে had বসে, scarcely had the train left when it started raining. And the politician is admired dash his creativity and honesty. The politician is admired for both his creativity and honesty. It was dash that a team needed extra time. It was so that এখানে so তারপরে that এখানে এটা হচ্ছে এরপরে the singular noun a task that needed extra time. And the proposal dash before the meeting began, এটা হচ্ছে before এর পূর্বে past perfect tense, এখানে passive mode করা হয়েছে had been drafted, which sentence use host as a verb. they will host এটা হচ্ছে auxiliary, modal auxiliary, host একটা verb, which is the following is a noun derived from danger. danger হচ্ছে endangerment, noun থেকে হচ্ছে danger. he would rather you dash earlier, he would rather এটা হচ্ছে arrived এর পরে v2 বসে, rather would rather পরে সাবজেক্ট থাকলে। identify the correct sentence. The director considered her talented for the role. Each of the books along with the chef is এটা হচ্ছে singular, each of the books. The manager recruited the staff dash the document before deadline. The manager required the staff এটা হচ্ছে submit the document before deadline. Choose the correct spelling. bureaucracy এটা হবে, এই ছিল ইংরেজি পার্ট। এরপর হচ্ছে গণিত পার্ট। এখানে 17 নম্বর বলছে যে 40 workers can complete work in 15 days. 40 জন লোক ও শ্রমিক একটি কাজ 15 দিনে করতে পারে। after 6 days 20 more workers join them. how many days they will require to complete the remaining work? আচ্ছা, এখানে হচ্ছে 40 জন লোক 15 দিনে কাজ করে, যে পরিমাণ কাজ করে। এখানে হচ্ছে আফটার 6 days মানে 6 দিন পরে, তো 6 দিনে কাজ করছে হচ্ছে 40 জন লোক, তাহলে 6 দিনে 40 জন কাজ করবে। এরপরে হচ্ছে আফটার 6 days 20 ওয়ার্কার্স, এখানে 20 জন ওয়ার্কার জয়েন দেম, ছিল আমার 40 জন, 20 জন যোগ দিছে, তাহলে এখানে হবে হচ্ছে টোটাল 60। এবং চিন্তা করলাম যে ডি পরিমাণে কাজ করবে অবশিষ্টটা যেটুকু বাকি থাকবে, তাহলে এখানে ডির মান বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে থাকে 600 ইকুয়াল থাকে 424 প্লাস 6 ডি, তাহলে এখানে ডি ইকুয়াল থাকে হচ্ছে 600 থেকে 240 বাদ দিলে 360, এখানে হচ্ছে 60 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 6 ডেজ, অর্থাৎ রিমেনিং ওয়ার্ক হচ্ছে 6 দিনে শেষ হবে। আচ্ছা, তারপরে এখানে 52 নম্বর বলছে যে the sum of 7 consecutive odd numbers exceeds 4 times the largest by 15, অর্থাৎ এখানে হচ্ছে consecutive মানে ক্রমযোজিত বা পরপর 7টি বিজোড় সংখ্যার যোগফল আর সব থেকে বড় সংখ্যাটির হচ্ছে 4 গুণের থেকে 15 বেশি হবে, এটা হচ্ছে অ্যাভারেজ দাইস নাম্বার। এখানে 7টা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা চিন্তা করলাম যে x, তারপর হচ্ছে x প্লাস 2, x প্লাস 4, x প্লাস হচ্ছে 6, 4টা x প্লাস হচ্ছে 8, x প্লাস 10,
এবং হচ্ছে x প্লাস 12। এটা ধরলাম যে 7টা আমার হচ্ছে বিজোড় সংখ্যা। এখন এখানে বলছে যে এটার যোগফল, এই 7টার যোগফল যদি করি এখানে হবে হচ্ছে 7x, অর্থাৎ এখানে 7x আর এখানে হবে 42, 42। তাহলে 7x প্লাস 42 এটা সমান হবে সব থেকে বড় সংখ্যা যেটা x প্লাস 12, সেটার হচ্ছে 4 গুণ, মানে x প্লাস 12 এটা হচ্ছে 15, x এর মানে বেশি। তাহলে এখানে x এর মানটা বের করে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 7x প্লাস 42 ইকুয়াল 4x প্লাস হচ্ছে 48 প্লাস 15। তাহলে এখানে হচ্ছে 3x ইকুয়াল হবে হচ্ছে 48, 63, এখানে 42 হচ্ছে 21 থাকে। তাহলে এখানে x এর মান হয় হচ্ছে 7। এটা হচ্ছে x এর মান। এখন হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা হচ্ছে যদি গড় করি তাহলে এখানে হচ্ছে তম পদ n ডিভাইডেড, যেহেতু বিজোড় n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ হচ্ছে তার গড়। তাহলে এখানে হচ্ছে n হচ্ছে 7, সরি এখানে 7 প্লাস 1 যেহেতু বিজোড়, তাহলে 7 আর 1 7 8। তাহলে এখানে হবে হচ্ছে 4তম পদ, অর্থাৎ 1 2 3 4, এই 4তম পদ হবে হচ্ছে তার গড়, অর্থাৎ 7 আর 6 হচ্ছে 13 হবে তার গড়। এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে মানে 4তম পদ হবে তার হচ্ছে গড়, 7 6 হচ্ছে 13 হবে তার অ্যাভারেজ। এটা না, শুধু n প্লাস 1/2 হবে, মানে 4তম পদ। আচ্ছা, তারপরের প্রশ্ন এখানে ইন দ্য লিস্ট s ইকুয়াল 79 24, এটা x বলছে মিন, মিডিয়ান এবং মোট গড় মধ্যক প্রচুরক একই হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? আচ্ছা, এখানে মোট বলতে প্রচুরক সব থেকে প্রচুর পরিমাণে কোনটা আছে, এখানে হচ্ছে 17 আছে 2 বার, তার মানে সংখ্যাটাকে যদি সাজানো যায় ছোট থেকে, যে 9, তারপরে হবে হচ্ছে 17, তারপরে হচ্ছে 21, এখানে 17 2 বার আছে, তারপরে হচ্ছে 9-এর পরে এখানে ছিল 14, 1 2 3 4 5, 21-এর পরে আছে হচ্ছে 24, তারপর x। এখন এখানে হচ্ছে 17 ধরে যদি অপশন টেস্ট করে করি তাহলে এখানে হচ্ছে প্রচুরক হবে 17, আবার এগুলো সবটাকে যোগ করে এখানে 3 4 5 6 7 7 দ্বারা যদি এখানে ভাগ করি এক্সটা ধরে, তাহলে এখানে মানটা হচ্ছে 17ই থাকে। তার মানে গড় মধ্যক প্রচুরক তিনটাই হচ্ছে 17, অ্যান্সার হবে 17। আচ্ছা, তারপর হাউ মেনি টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 3 7 11 শুড বি টেকেন টু মেক ইটস সাম ইকুয়াল টু, থেকে একটা অ্যারিথমেটিক সিরিজ মানে সমান্তর ধারা। তাহলে এখানে সমষ্টি চাচ্ছে, সমষ্টি সূত্র আমরা জানি যে হচ্ছে 820 SN লিখি আমরা, যে n বাই 2, এখানে 2a, এ বলতে প্রথম পদ এখানে 3 3 দুগুণ 6 প্লাস n মাইনাস 1, আর ব্যবধান বলতে এখানে 4, এখানে জাস্ট হচ্ছে n এর মানটা বের করতে হবে। তার মানে এখানে n এর মান হবে হচ্ছে 20, অর্থাৎ এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 20টি। আচ্ছা, তারপর এখানে a 2 digit number is 7 times the sum of a digit, হচ্ছে একটা একক স্থান এবং দশক স্থান অঙ্ক মিলে হচ্ছে দুইটা ডিজিটের 7 গুণ হচ্ছে তার সমষ্টির সমান সেই সংখ্যাটার। The number that is formed by reversing its digit is 36 less than the original number, অর্থাৎ এখানে প্রকৃত সংখ্যা থেকে 36টা হচ্ছে কম যখন যেটা রিভার্স করা হয়, স্থান বিনিময় করে। হোয়াট ইজ দ্য নাম্বার? এখানে অপশন টেস্ট করাটাই বেটার। যেমন এখানে 84 যদি আমি চিন্তা করি যে 7 4 12, এখানে হচ্ছে 7 12 84, তার মানে তার হচ্ছে 7 গুণ। এখন 84 থেকে এটা স্থান বিনিময় করছে বলতে 48, এটা বাদ দিলে থাকে হচ্ছে 36, তার মানে হচ্ছে এখানে
এটা হবে অ্যান্সার। বাকিগুলা সবগুলো ভেরিফাই করে 7 গুণ, কিন্তু এখানে 36 লেস এটা ভেরিফাই করে না, তার মানে এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে 56 নম্বরে a painter was sold at a loss of 6%, if it was sold at তো এখানে হচ্ছে বলছে যে একটা প্রিন্টার 6% খরচে বিক্রি করা হলো, যদি এটা 2600 টাকা বেশি বিক্রি করতো তাহলে সেখানে হচ্ছে 7% লাভ হতো। তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইস কত। আচ্ছা, প্রথমে আমার কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস ইনিশিয়ালি অনুপাত ছিল হচ্ছে 100 টাকা আমার ছিল কেনা, আর 6% লস মানে হচ্ছে 94 টাকা বিক্রি। দ্বিতীয় ক্ষেত্রে আমার হচ্ছে কস্ট প্রাইস একই আছে, কিন্তু বিক্রয় মূল্য আমার হচ্ছে 7% লাভ মানে 107 টাকা হচ্ছে লাভ হয়েছে 107। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বেশি হয়েছে কয় টাকা, তাহলে 7 আর এখানে হচ্ছে 6 13, তার মানে এই যে 13 ইউনিট ছিল, 13 ইউনিট, এই 13 ইউনিটের হচ্ছে মান এখানে বেশি হচ্ছে 2600 টাকা। তাহলে এখানে হচ্ছে 100 এ কত ছিল, তাহলে এখানে 100 ইকুয়াল হবে হচ্ছে 13, তাহলে এখানে 2 থাকে 20, তাহলে এখানে গুণন হচ্ছে 20 সমান হবে 20,000 টাকা। 13 দুগুণ 26, এখানে হচ্ছে 200, তার মানে হবে হচ্ছে 20,000 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 57 নম্বর x plus y equal 8, xy সমান 20, then what is the value of, এটা হবে x3 plus y3, x3 plus y3, এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র জানি হচ্ছে a plus b হোল কিউব মাইনাস 3ab a plus b। এখানে হচ্ছে a plus b এর মান দেওয়া আছে হচ্ছে 8 কিউব মাইনাস হচ্ছে 3, xy এর মান হচ্ছে 20 ইন্টু 8, তাহলে এখানে 8 কিউব এর মান হচ্ছে 512 মাইনাস এটা হচ্ছে 3 বিশং 3 8 24, 24 দুগুণ 48, তার মানে হচ্ছে 480, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 20 আর 12 হচ্ছে 32, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 32। আচ্ছা, তারপরে এখানে 58 নাম্বার ফাইন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ এক্স ইফ, এখানে এক্স এর হচ্ছে -3 লেস দেন ইকুয়াল 7, এখানে x এর মানটা কত। আচ্ছা, এখানে সমান বলছে দুই পাশে, তাহলে এখানে যদি x এর মান 10 বসাই, তাহলে 10 - 3 লেস দেন ইকুয়াল 7, তাহলে হবে হচ্ছে 7 ইকুয়াল 7, তার মানে এখানে হচ্ছে 10 হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 59 নাম্বার দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল গার্ডেন ইজ 54 ইয়ার্স, মানে একটা আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 54 গজ এবং হচ্ছে ওয়াইডটা 36 ফিট। এখানে দুই ইউনিট 2 এককে দেওয়া আছে। এখানে আমরা জানি 36 ইঞ্চি হচ্ছে 1 গজ, তার মানে এখানে হবে হচ্ছে এই যে 36 ফিট, তাহলে এখানে হবে এটা সমান 12 গজ। তাহলে এটা সমান যদি 12 গজ হয়, তাহলে এখানে একটু শেপটা চিন্তা করে, এখানে আয়তক্ষেত্রের যে এটা হচ্ছে পোস্ত, এটা ধরলাম 12, এটা হচ্ছে 12, তাহলে 12 12 24, এখানে থাকে হচ্ছে 30, তাহলে এটা 15, এটা হচ্ছে 15 দৈর্ঘ্য ধরলাম, তাহলে এখানে হচ্ছে লেন্থ হবে 15, সোজা হিসাব। আচ্ছা, তারপরে এখানে 60 নম্বর প্রশ্নে বলছে যে ইন অ্যান এক্সামিনেশন 65% স্টুডেন্ট পাসড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 60% স্টুডেন্ট ইন ইংলিশ, 40% পাসড ইন বোথ দিস সাবজেক্ট, 40 জন উভয় বিষয় পাস করে এবং 90 স্টুডেন্ট ফেল ইন ম্যাথমেটিক্স এন্ড ইংলিশ বা ইংলিশ বোথ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। আচ্ছা, এখানে ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি সমাধান করি, তাহলে বিষয়টি এরকম হবে, যেখানে হচ্ছে ম্যাথে পাস করে হচ্ছে 65% এবং হচ্ছে ইংলিশে পাস করে 60%, এবং হচ্ছে উভয় বিষয়ে মানে এটা কমন, এই কমন অংশে পাস করে হচ্ছে 40%। আচ্ছা, তারপরে বলছে এখানে যে যদি 90 জন স্টুডেন্ট ম্যাথ এবং ইংলিশে ফেল করে, তাহলে এখানে টোটাল স্টুডেন্ট কত। তাহলে এখানে 40টা আমার হচ্ছে কমন, তাহলে এখানে শুধু হচ্ছে এই ম্যাথে এই যে এর মধ্যে 65% কমন, তাহলে শুধু হচ্ছে অনলি
অনলি ম্যাথে পাস করবে হচ্ছে 65 মাইনাস 40 অর্থাৎ 25%, এবং হচ্ছে অনলি ইংলিশে পাস করবে 60 থেকে 40 বাদ দিলে থাকে হচ্ছে 20%, এবং হচ্ছে পাস করছে উভয় বিষয়ে 40% টোটাল। তাহলে এখানে হচ্ছে অন্তত পক্ষে একটা হলেও পাস করছে কত পার্সেন্ট? 85%। তাহলে 85% হলে একটা বিষয় হলো অন্তত পক্ষে পাস করছে। তাহলে এখানে ফেল করছে আসলে 100 থেকে 85 বাদ দিলে থাকে হচ্ছে 15%। তার মানে এই 15%-এর মান হচ্ছে 90। তাহলে এখানে 100%-এ কত সেটা বের করতে হবে। তাহলে এখানে 100% ইকুয়াল হবে হচ্ছে 9 গুণন 100/15 থাকলে হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে মোট স্টুডেন্ট ছিল আমার 600 জন। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে 61 নম্বরে √5 তার উপর x+1, তাহলে এই রুট মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে এই 5-এর উপরে হচ্ছে x+1 বাই হচ্ছে হাফ হবে, এবং এই পাশে হচ্ছে কিউব রুট আছে। তাহলে 5-এর উপরে 2x হচ্ছে -1/3। তাহলে ভিত্তি যদি সমান তাহলে এটা চলে গেল, এই পাশে থাকে হচ্ছে x+1/2 ইকুয়াল হচ্ছে 2x - 1/3। তাহলে এখানে যদি গুণ করি তাহলে থাকবে হচ্ছে 6x, 3x হচ্ছে +3 ইকুয়াল 4x মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে থাকবে 3x - 4x, অর্থাৎ -x সমান থাকবে হচ্ছে -3 আর 2 5 -5। তাহলে এবার থেকে হচ্ছে চলে গেল, তাহলে x এর মান হচ্ছে থাকে 5। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইফ লগ এর মান দেওয়া আছে log x। তাহলে এখানে লগারিদমের বেসিক কনসেপ্ট, x এর উপর -6 ইকুয়াল হচ্ছে 1/64। তাহলে এখানে হচ্ছে x এর উপরে -6, এখানে 64 মানে হচ্ছে 2-র উপরে যদি 6 তার মানে 64। তাহলে x এর উপর -6 ইকুয়াল এটা উপরে নিয়ে গেলে -6 হয়ে যাবে। তাহলে এটা চলে গেল। তাহলে x সমান থাকে হচ্ছে এখানে 2 অত্যন্ত কনসেপচুয়াল ম্যাথ। x এর মান হবে হচ্ছে 2। Which river originate from the Arakan Mountains হচ্ছে সাঙ্গো রিভার। Which country has filed a case against Israel in the International Court of Justice? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। Which is the author of 107 Days? Kamala Harris. Which Spanish dictator established a fascist style regime after the Civil War? গৃহযুদ্ধের পরে কোন স্বৈরশাসক হচ্ছে ফ্যাসিস্ট স্টাইলে শাসন করে? এটা হচ্ছে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। When did Pakistan officially recognize Bangladesh as an independent state? 1974. Which number should you dial to get information about government service? এটা হচ্ছে 333 নম্বরে। আচ্ছা, 63 এখানে ম্যাথ হচ্ছে in a class if 5 students are seated in each bench, 5 bench remains vacant, খালি থাকে। যদি একটা প্রতি সিটে 5 জন করে স্টুডেন্ট বসে তাহলে 5টা বেঞ্চ খালি থাকে। বাট if 4 students are seated on each bench, যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে তাহলে 8 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে। এখানে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কত বলছে। আচ্ছা, ধরি স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আমার 1 জন, তাহলে এখানে প্রত্যেক সিটে হচ্ছে 5 জন করে বসছে, x/5, এবং হচ্ছে 5 স্টুডেন্ট বেঞ্চ রিমেইন ভ্যাকেন্ট মানে হচ্ছে 5টা বেঞ্চ খালি থাকে, এবং হচ্ছে বাট 4 স্টুডেন্ট আর সিটেড, যদি এখানে 4 জন করে বসে তাহলে এখানে হচ্ছে 8 স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে x এর মানটা বের করতে হবে। স্টুডেন্ট সংখ্যা ছিল 140 জন। আচ্ছা, তারপরে এখানে 64 নম্বরে এখানে x এর মান নির্ণয় করতে, √x+5 √x - 3। আচ্ছা, এখানে এটা ইকুয়াল 1 হলে পরে এটা অঙ্ক করার থেকে অপশন টেস্ট করাটাই বেটার। যেমন এখানে x এর মান যদি 4 ধরি
তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার 4 প্লাস 5 মাইনাস হচ্ছে রুট ওভার 4 মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে রুট ওভার 4 প্লাস 5 প্লাস হচ্ছে রুট ওভার 4 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে এখানে হচ্ছে 5 আর 4 9, তার মানে উপরে থাকে হচ্ছে 9 মাইনাস এটা হচ্ছে 1 আর নিচে থাকে হচ্ছে সরি এটা হচ্ছে 3 হবে, তাহলে 3 মাইনাস 1 আর এখানে থাকে হচ্ছে 3 প্লাস 1, তার মানে হচ্ছে 2/4 বলতে বোঝায় 1/2 মানে হাফ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 4। আচ্ছা, তারপর এখানে 65 সলিউশন সেট দ্য ইনইকুয়ালিটির একটা সমস্যা। এখানে হচ্ছে x এর মান বের করতে হবে। তাহলে এখানে 2x মাইনাস 2 যদি বসে নিয়ে আসি তাহলে হবে 2x মাইনাস 5x লেস দেন মাইনাস 4 মাইনাস 5। তাহলে এখানে বিয়োগ করলে থাকে মাইনাস 3x মাইনাস 9। এখন মাইনাস 1 দ্বারা যদি উভয় পাশকে গুণ করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে থাকে 3x গ্রেটার দেন হচ্ছে 9। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে x এর মান থাকে হচ্ছে 3 এর থেকে বড়। তাহলে এখানে 3 এর থেকে বড় কতটুকু হতে পারে, তাহলে লেস হতে পারে হচ্ছে 3 এবং বড় হতে পারে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাই চাচ্ছে যে x এর মান হবে হচ্ছে 3 এর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 66 নাম্বার, ইন এ সিমুলটেনাস থ্রো অফ এ পেয়ার অফ ডাইস, মানে এক জোড়া ডাইস মানে ছক্কা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ টোটাল গেটিং মোর দেন 8। এখানে হচ্ছে দুইটার যোগফল 8 থেকে বড় কতগুলো হতে পারে তার সম্ভাবনা কত। এখানে 8 বলতে 8 এর উপরে বলতে 9 হতে পারে, এটা 10, একটা হচ্ছে 11 এবং হচ্ছে 12। তাহলে এখানে 9 হতে পারে হচ্ছে 3 এর সাথে 6 যোগ করলে, আবার 6 এর সাথে 3 যোগ করলে এটা হতে পারে একটা, আবার 6 এর সাথে 3 যোগ করলে হতে পারে 9। তারপরে হচ্ছে 5 এর সাথে 4, 4 এর সাথে 5 এটা যোগ করলে হচ্ছে 9 হবে। আর এখানে 10 হতে পারে কোন হিসাবে, 5 এর সাথে হচ্ছে 5 যোগ করলে 10, অথবা 6 এর সাথে 4 যোগ করলে 10। এখানে 6 4 10, 4 এর 6 10 বা 5 এর সাথে 5 এর 10 এরকম হতে পারে। আবার হচ্ছে 11, 5 আর 6, তারপরে 6 আর 5 এটা যোগ করলে 11 এবং 12 ক্ষেত্রে শুধু 6 এর সাথে 6 যোগ করলে 12 হতে পারে। তাহলে মোটগুলো হতে পারে এখানে 4টা, 3টে 7টা, 9টা আর একটা 10টা। তাহলে এখানে হচ্ছে আমার 10 আর মোট হতে পারে হচ্ছে এখানে ছক্কা 6 গুণন 6 মানে 36 হতে পারে সম্ভাবনা। তাহলে এখানে হচ্ছে 5/36, 10/30 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 5, এখানে হচ্ছে 18, তার মানে হবে হচ্ছে 5/18, এটা অ্যান্সার সম্ভাবনা। আচ্ছা, তারপরে হুইচ ওয়ান ইজ দ্য সেট অফ ফ্যাক্টর 24, অর্থাৎ 24 এর গুণনীয়ক কোনগুলো, এইগুলো হবে হচ্ছে 24 এর গুণনীয়ক। এটা 68 নাম্বার, ডিফারেন্স দ্য নিউমিনেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ এখানে লব এবং হচ্ছে হরের ফ্র্যাকশন হচ্ছে 2. If 3 is subtracted from the numerator and 3 is added to the denominator of the fraction, it will be equal to by 5. আচ্ছা, এখানে অপশন টেস্ট করে দেখেন। এখানে বলছে যে নিউমিনেটর এবং ডিনোমিনেটর লব এবং হরের পার্থক্য হচ্ছে 2, তাহলে প্রত্যেকটাই কিন্তু পার্থক্য 2, 3 এর থেকে 1, 5 এর থেকে 2 পার্থক্য 2, এবং বলছে যে হচ্ছে if 2 is subtracted from numerator, অর্থাৎ এখানে যদি আমি এটা চিন্তা করি যে 5 থেকে যদি 3 বিয়োগ করি, অর্থাৎ লবে বিয়োগ করলাম এবং হচ্ছে 3 is added to the denominator এবং হরের সাথে যদি হচ্ছে 3 যোগ করি, তার মানে 7 আর 3 যোগ করি, তাহলে উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে হচ্ছে 10, তার মানে 1/5। তাহলে 1 ভগ্নাংশটা হচ্ছে 1/5 হয়, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 5/7। এই জাতীয় অংশে অপশন টেস্ট করাটাই বেটার। আচ্ছা, তারপরে এখানে 69, এখানে অনুপাতের মান বের করতে বলছে যে x/y ইকুয়াল হচ্ছে 4/5 এবং y/2
জেড ইকুয়াল হচ্ছে 7:9। তাহলে এখানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 5 এবং ওয়াই হচ্ছে এখানে 7। তাহলে অবশ্যই প্রথম ইকুয়েশনকে হচ্ছে 7 দ্বারা এবং দ্বিতীয় ইকুয়েশনকে হচ্ছে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিলে যাবে। তাহলে এখানে x/y এখানে হবে হচ্ছে 4 7 28, 5 7 হচ্ছে 35 এবং এখানে 5 দ্বারা গুণ করলে থাকে 5 নং হচ্ছে 45। এটা y, তাহলে x/z/y সমান হবে 28/35/45। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে ছিল 70 নম্বরে ফর এ পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানুয়াম বাই হুইচ, অর্থাৎ এখানে 12,000 টাকা 6 বছরে হচ্ছে কত পার্সেন্ট সুদে 17,700 টাকা হবে। তাহলে এখানে হচ্ছে ইন্টারেস্ট হবে এই 17,000 থেকে হচ্ছে 700 থেকে 12,000 বাদ দিলে থাকে 5,760 টাকা। এবার এখানে আমরা জানি যে ইন্টারেস্ট ইকুয়াল হচ্ছে প্রিন্সিপাল গুণন সময় গুণন হার বাই 100। তাহলে এখানে 8টা বের করতে বলছে। তাহলে এখানে আর হবে হচ্ছে 5,760 গুণন 100 বাই হচ্ছে 12,000 গুণন হচ্ছে 6 বছরে। তাহলে এই শূন্য কেটে গেল, এখানে 12 দ্বারা কাটলে থাকে হচ্ছে 12 থাকে, এখানে 6 দ্বারা কাটলে থাকে হচ্ছে 8, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হবে হচ্ছে 8%। এটা হবে উত্তর। আচ্ছা, তারপরে এইটা ছিল গণিতের। এরপরে সাধারণ জ্ঞানের যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইমপিচড ইন দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে হচ্ছে নিম্নের কে অভিশংসিত হয়েছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। হু অ্যামং দ্য ফলোয়িং মার্টার্স ওয়াজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এর মধ্যে হচ্ছে নিম্নের কোন শহীদগুলো হচ্ছে কোন শহীদরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এখানে আব্দুল জাব্বার এবং হচ্ছে বরকত দুইটাই ছিল, কিন্তু গ্রান্টেড হচ্ছে আবুল বরকত। হুইচ কানাডিয়ান প্রভিন্স হ্যাজ ফ্রান্স অ্যাজ ইটস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কানাডার কোন প্রদেশে হচ্ছে ফ্রান্স একটা অফিসিয়াল ভাষা, সেটা হচ্ছে কুইবেকে। দ্য ব্যাটেল অফ মারাঠা ওয়াজ এ পার্ট অফ হুইচ লার্জার কনফ্লিক্ট। আচ্ছা, মারাঠা একটা কনফ্লিক্ট ছিল হচ্ছে গ্রিকো পার্সিয়ান ওয়ারের। The fresco The Last Judgment was painted by the Michelangelo on the wall of, এটা হবে হচ্ছে সিস্টিন চ্যাপেলের। হোয়াট ইজ সফটব্যাংক? সফটব্যাংক হচ্ছে এ জাপানিজ মাল্টিন্যাশনাল কনগ্লোমেরেটেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, অর্থাৎ জাপানের হচ্ছে এবং সম্পৃক্ততা একটি ইনভেস্টমেন্ট কোম্পানি। হাউ ডিড ইসরায়েল ভিউ দ্য গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা? এটা তাদের থ্রেট হিসেবে চিন্তা করে, সিকিউরিটি থ্রেট তাদের অস্তিত্বের জন্য। হোয়াট ডাজ এনপিএসবি স্ট্যান্ড ফর ইন বাংলাদেশ ব্যাংকিং সেক্টর? এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ ঢাকা ইন 1971, হুইচ কমিটি ইন দ্য ইউএসএ ডিড ডক্টর মোহাম্মদ ইউনুস এস্টাবলিশড? এটা হচ্ছে বাংলাদেশ সিটিজেন্স কমিটি। What condition reportedly accompanied Assad's settlement in Moscow according to Russia officials in April 2025? এটা হচ্ছে আসাদ সেটেলমেন্ট মস্কোতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে he must withdraw from media and political activities. Which of the following officials don't take any oath while assuming office in Bangladesh? অর্থাৎ তারা শপথ গ্রহণ করে না। চেয়ারম্যান অফ অ্যান্টি করাপশন কমিশন, চিফ জাস্টিস, ইলেকশন কমিশনার, পিএসসি চেয়ারম্যান সবগুলো শপথ গ্রহণ করে। হুইচ টু কান্ট্রিজ আর সেট টু গ্রাজুয়েট ফ্রম দ্য লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ? 2026-এ এই লিস্ট থেকে উত্তরণ করবে বাংলাদেশ এবং নেপাল। হুইচ ইজ দ্য মোস্ট ডাইভার্স কান্ট্রি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে পাপুয়া নিউ গিনি, সেখানে পরে 840টা ভাষা আছে। দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়া 121টার মতো। তারপরে হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ 12 টাইম জোনস? ফ্রান্সে পড়ায় 12টার মতো হচ্ছে টাইম জোন আছে। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ ম্যালওয়্যার দ্যাট লক্স এ ভিকটিম ফাইলস অ্যান্ড ডিমান্ড পেমেন্ট টু আনলক দেম? এটা হচ্ছে র্যানসমওয়্যার, অনেক সময় মুক্তিপণ দাবি করে ভিকটিমের কাছ থেকে। হোয়াট ডাটা স্ট্রাকচার স্টোরস ডাটা ইন লাস্ট ইন ফার্স্ট লিফো? এটা হচ্ছে একটা স্ট্যাক, একটার পর একটা সাজানো।
If a computer beeps repeatedly during the boot process but nothing appears on the screen, অনেক সময় দেখা যায় যে হচ্ছে অন করলে পরে স্ক্রিনে ব্লার হয়ে থাকে, কোনো কিছু আলো আসে না, তখন সেটা সাধারণত র্যামের সমস্যা হয়, র্যাম লাগালে ওটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে হার্ডওয়্যার ফেইলার, সাধারণত র্যামের কারণে হয়। Which of the following is an example of biometric authentication? বায়োমেট্রিকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে স্ক্যান করে। Which company acquired GitHub in 2018? এটা হচ্ছে মাইক্রোসফট GitHub কিনে নেয় 2018 সালে প্রায় $7 বিলিয়ন বিনিময়ে। In data storage, SSD are faster than a HDD, অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ হচ্ছে ফাস্টার কেন, সেটা হচ্ছে এটা হবে নান অফ দিস, সেখানে কোনো স্টোর থাকে না। তারপর টাচ স্ক্রিন হচ্ছে একটা বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। হুইচ অফ দ্য ফলোইং টেকনোলজিস ইনিশিয়েটিভস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইলন মাস্কের হচ্ছে নিউরালিঙ্ক। ইন সাইবার সিকিউরিটি এ জিরো ডে vulnerability, অর্থাৎ জিরো ডে ঝুঁকি বলতে বোঝায় এ ফ্ল টু দ্য ভেন্ডর, এ ফ্ল আননোন টু দ্য ভেন্ডর, একটা ত্রুটিপূর্ণ কিন্তু সেটা হচ্ছে কাস্টমার জানে না, এটা হচ্ছে জিরো ডে vulnerability। লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে হুইচ ইজ দ্য ফ্লোয়িং ইজ এ জেনারেটিভ এআই মডেল ডেভেলপড বাই গুগলের হচ্ছে জেমিনি, এটা হচ্ছে অ্যান্সার। এই ছিল টোটাল প্রশ্ন। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাই।